শক্তি আল্লাহ লুকিয়ে রেখেছেন সেজদার ভেতর। যদি মনে করতে পারেন যে আমার সামনে আল্লাহর কুদরতি পা আছে, আপনার মনের কথাগুলো যদি আবেগ দিয়ে কান্না জড়িত কণ্ঠে আপনার মাতৃভাষাই বলেন, এখানে একটা মাসলা বলা দরকার। আলেম যারা আছেন তাদেরকে বলছি আপনার সামনে। অনেকে মনে করে যে আমি আরবি জানি না, মোনাজাতে বা সেজদায় যে করবো কি। নফল নামাজে সেজদায় পড়ে আপনি বাংলাতে দোয়া করতে পারবেন। কথা বুঝতেছেন? নফল নামাজে, ফরজ নামাজে হবে না, ওয়াজিব নামাজে হবে না, নফল সুন্নত নামাজে কেউ যদি সেজদায় পড়ে তার মনের কথা তার নিজের ভাষায় বলে, আমাদের মাতৃভাষা কি, হে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, এই কথাটা আরবিতে বলতে পারবেন? এখানে 100 জনের 90 জনই পারবে না। তো এরা কি নামাজের সেজদায় কিছু চাবে না? উনি বাংলায় বলবেন হে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহুম্মা গফিরলি। আবেগ নিয়ে বলে দেখেন, হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলেন, মন থেকে যদি কোনো কথা বের হয় এটার তাসির হয় বেশি, এটা সরাসরি আরশে পৌঁছিয়ে যায়। সুতরাং এটা যেহেতু নামাজ, আপনি বিশ্বাসও করেন যে এটা এখন নফল নামাজের সওয়াব হবে, সুতরাং নামাজের মতো একেবারে ওইভাবে স্তব্ধ নিস্তব্ধ হয়ে যাবে। অনেকে নামাজে দাঁড়িয়ে কয়টা ফ্যান আছে বনি, আপনি কি আবার ওই রকম নিয়তে আছেন নাকি যেদিকে দিকে তাকিয়ে দেখবো কয়টা লাইট আছে? গোপালগঞ্জে একবার নামাজ পড়ছিলাম 19 সালের দিকে, নামাজের ভেতরে দেখে এক যুবকের মোবাইল এসেছে, নামাজের ভেতরে ধরে বলছে হ্যালো আমি নামাজে আসি পরে কল দেবো। কল আসলে করবো কি, কল আসলে করবো কি মানে? তাই বলে আপনি নামাজের ভেতরে বলবেন হ্যালো আমি নামাজে আসি পরে কল দেব? এইরকম নামাজে থাকবেন নাকি? না, একেবারে নামাজে যেভাবে থাকা লাগে ওইভাবে মনে করেন আমি 1 ঘন্টা নামাজে আসি। যে আল্লাহ আমাদেরকে এই নিয়ামতটা দান করলেন, খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। ওয়াইদ তাআযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। সূরা ইব্রাহিম 13 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 2 নম্বর রুকুর 7 নম্বর আয়াত, এটা তাফসিরে ফি জিলালিল কোরআনে পাবেন। আল্লাহ পাক বলেন আমি যেন নিজে ঘোষণা দিচ্ছি, এই ভালো করে শুনুন, আল্লাহ নিজে যেন মাইক হাতে নিয়ে নেমে পড়েছেন এই ময়দানে, একটি ঘোষণা একটি এলান শোনো। মাজিনাবাসী এলান দিচ্ছে, ঘোষণা দিচ্ছে সরাসরি কে? হয়তো 2-3 দিন মাইকিং হয়েছে এলাকায় অনুষ্ঠানের জন্যে, এটা সরাসরি আল্লাহ নিজে ঘোষণা দিচ্ছেন। হজের মতো এত বড় ইবাদতের ঘোষণা আল্লাহ নিজের পক্ষ থেকে দেয়নি, ইব্রাহিম নবীকে দিয়ে দিয়েছে। ওয়াদ্দিন ফিন নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালাও ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। সূরা হজের ভেতরে আল্লাহ জানিয়েছেন আমি ইব্রাহিমকে বলেছিলাম যে ঘোষণা দাও মানুষের ভেতরে হজের। কিসের? এত বড় একটা ফরজ ইবাদত, আর কোরআন প্রচার করা লাগবে, এই কথা আল্লাহ নিজে ঘোষণা দিচ্ছেন। ওয়াইদ তাআযানা রাব্বুকুম, আল্লাহ বলেন একটা ঘোষণা শোনো। এ কথার লোড কত, ওজন কত আপনি টের পাচ্ছেন না। আল্লাহ নিজে মাইক হাতে নিয়ে নেমে পড়েছেন একটি ঘোষণা, নারায়ণগঞ্জবাসী শোনো, লাইন শাকারতুম লাযীদান্নাকুম। এই যে এটা নিয়ামত বলে আপনি স্বীকার করলেন, এই নিয়ামতের যদি শুকরিয়া আদায় করো আমি আল্লাহ ওই নিয়ামত তোমাদের জীবনে অবশ্যই আবার বাড়িয়ে দেব। লামে তাকিদ নুনে সাকিলা লাযীদান্নাকুম, অবশ্যই বাড়াবো।